গল্পের শুরুতেই দেখা যাবে সুন্দর গুলি করতে ভয় পেয়ে যায় সুদীপা। তখন সুদীপা দেখতে পায় গুলিটা অন্য জায়গায় করেছে। তখন সুদীপা হাত জোড় করে সুন্দরকে বলছে, প্লিজ তুই আমার বাবার কোনো ক্ষতি করবি না, আমি তোর সব শর্তে রাজি। তখন সুন্দর বলছে, ভয় পেয়ে গেলে শ্বশুর মশাইকে বিয়ের আগেই খুন করে ফেলবো, এটা কি করে ভাবলে তুমি বলো? এতটা বোকাও আমি নই। এ কথা বলতেই তখন দেখা যাবে সুদীপা ভয় পেয়ে বলছে, আমি তোর সব শর্তে রাজি আছি, তুই আমাকে যেভাবে বিয়ে করতে বলবি আমি সেভাবেই বিয়ে করব। তখন দেখা যাবে সুদীপার বাবা বারবার করে বলছে, না মা, তুই তোর নিজের জীবনটা নষ্ট করিস না। তখন সুদীপা বলছে, না বাবা, তোমার জীবন বাঁচাতে আমি সবকিছু করতে পারি। ওইদিকে দেখা যাবে শুভ দৃষ্টি হয়ে গেছে পরমা আর অভ্র। পরমা তাকিয়ে আছে আদিত্যর দিকে, আর আদিত্যর পাশে দাঁড়িয়ে আছে পরমার মা বাবা। তখন অভ্র পরমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলছে, কি ব্যাপার, পরমার মনটা এত খারাপ কেন? আর তখনই দেখতে পায় পরমা পরমার মা বাবার দিকে তাকিয়ে আছে। তখন অভ্র বলছে, মনে মনে বলছে যে আমিও কি বোকা, ও আজকে চলে যাবে মা বাবাকে ছেড়ে, সেই কারণেই ও কষ্ট পাচ্ছে। আর তার কিছুক্ষণ পরে দেখা যাবে মালা বদল শেষ হয়ে গেছে। আর তখন আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন সাত পাক ঘোরাও শুরু করে দিয়েছে অভ্র আর পরমা। তখন দেখা যাবে সাত পাক ঘোরা শেষ হলে ঠাকুর মশাই বলছে, বাবা এবার মাকে সিঁদুরটা পরিয়ে দাও। তখন আদিত্যদের কাজিন এসে বলছে, দাঁড়াও, এই মোমেন্টটা ক্যামেরা বন্দি না করলে কি হয় নাকি? এই কথা বলে ভিডিও করতে থাকে সেই সব কিছু। তখন অভ্র সিঁদুর পরিয়ে দিবে পরমাকে, আর ওইদিকে তাকিয়ে আছে আদিত্য। তখন অভ্র সিঁদুরটা পরিয়ে দিয়েছে পরমাকে। তখন সিঁদুরটা পরানো শেষ হয়ে গেলে অনেক কান্নাকাটি করতে থাকে পরমা। আর এসব কিছু দেখে তো ভীষণ অবাক হয়ে যায় অভ্র। তখন মনে মনে বলছে, কি ব্যাপার, পরমা এভাবে কেন কাঁদছে? এভাবে তো কাঁদার কথা না। পরমাকে এভাবে কাঁদতে দেখে তখন আদিত্যর মায়ের একটু সন্দেহ হয়। আর তখন আদিত্যর মা বলছে, কি ব্যাপার, ও এভাবে কাঁদছে কেন? সিঁদুর দানের সময় তো এভাবে কাঁদতে নেই। ওইদিকে দেখা যাবে সুদীপা যে নিজের চুড়ি আর কানের দুল রাস্তায় ফেলে এসেছিল, ওগুলো কুড়োতে কুড়োতে সুদীপার পিসিমণি পুলিশ আর গ্রামের লোকজনকে নিয়ে আসে। তখনই সেখানে এসে দেখতে পায় সুদীপার জুতো জোড়াও পড়ে আছে। এটা দেখে সুদীপার পিসিমণি কান্না করছে আর বলছে, আমার দিদিমণি এগুলো রেখে গেছে যাতে আমরা ওকে খুঁজে বের করতে পারি। ও এদিকে আশেপাশে আছে, তোমরা সকলে মিলে একটু খোঁজো না। ওইদিকে দেখা যাবে সুদীপা কোণে সেজে সেখানে এসেছে। সুদীপার বাবা এসব কিছু দেখে ভীষণ কান্নাকাটি করছে, বলছে, মা তোর জীবনটা তুই এভাবে নষ্ট করিস না। তখনই সুন্দর এসে সুদীপাকে বলছে, আমরা এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে বিয়ে করব সুন্দরী। সুন্দরের বউ সুন্দরী, আজকে থেকে তোমাকে সুন্দরী বলেই ডাকবো। এই কথা বলে তখন মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যায় সুদীপাকে। আর এইদিকে সুদীপার বাবাকেও গুন্ডারা জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে পরমা কাঁদতে থাকে। তখন আদিত্যর মা বলছে, বুঝতে পেরেছি, তোমার মা বাবার জন্য তোমার মন কাঁদছে তাই না? এই সময় তো একটু কাঁদবে, কারণ মা বাবার একমাত্র মেয়ে বলে কথা। এত আদরের মেয়ে এখন বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে চলে যাবে, সেই কারণেই কাঁদছো। মা তুমি একদম চিন্তা করো না, আমরা তো আছি, আমরা তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আর আমাদের এই যে ছেলে, আমাদের ছেলে অভ্র তোমাকে অনেক সুখে রাখবে, তোমাকে কখনোই কষ্ট পেতে দেবে না। আমরা তোমার কোনো কষ্ট পেতে দেব না, তোমাকে কখনো, তোমার কোনো অসুবিধা হবে না আমাদের বাড়িতে। আর তখন অভ্র পরমাকে বলছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কখনোই কোনো কষ্ট হবে না, সব সময় ছায়ার মতো থাকবো আপনার পাশে। ওইদিকে আদিত্যর মায়ের কথা শুনে বলছে, মা তুমি আজকে না জেনে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে ফেললে, অনেক বড় একটা কথা বলে ফেললে তুমি পরমাকে। তখনই আদিত্যর ফোনটা বেজে ওঠে, আর ফোনটা করেছে সুদীপার পিসিমণি। সুদীপার পিসিমণি ফোনটা দিয়ে কান্নাকাটি করছে আর বলছে, সুদীপাকে তুলে নিয়ে গেছে, আর দাদাকেও তুলে নিয়ে গেছে ওই সুন্দর। এই কথা শুনে তখন দেখা যাবে আদিত্য অনেক অবাক হয়ে যায়, আর তখন বলছে, সুদীপা ঠিক আছে তো? এই কথা শুনে পরমা বলছে, এই সুদীপাটা কে? ওইদিকে আদিত্য বলছে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এই কথা বলতে তখন সুদীপার পিসিমণি ফোনটা রেখে দেয়। আর তখন অফিসারদের বলছে, আপনারা এদিকটা খুঁজুন, আর গ্রামের লোকজনদের বলছে, তোমরা গ্রামের সব মানুষকে নিয়ে এসো, এদিক দিয়ে খুঁজতে হবে। এই কথা বলতে সকালে চলে যায়। তখন ওইদিকে আদিত্য অভ্রকে বলছে, দাদা ভাই, আমাদের ওইখানের পুলিশ অফিসার আর তার মেয়ে সুদীপা, হ্যাঁ, তাদের দুজনকে গ্রামের কিছু বখাটে এগুলো অনেক বিরক্ত করে, আর আজকে তো তুলেই নিয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে সেখানে।
তখন সবাই বলছে ঠিক আছে যাও, আর তখনই চলে যাবে পরমার মা বলছে বাবা কিছু খেয়ে যাও। তখন আদিত্য বলছে না কাকিমা, আমাদের আজকে কিছু খাওয়ার জন্য হয়তো ওইদিকে আরেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। তখন আদিত্যর মা এসে বলছে হ্যাঁ বাবা, তোর এখন সবচেয়ে জরুরি হচ্ছে তুই একটা মেয়ের জীবন বাঁচাবি, তুই এক্ষুনি চলে যা বাবা, তুই তাড়াতাড়ি চলে যা। এই কথা বলতে তখন আদিত্য সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আরো কান্নাকাটিতে ভেঙে পড়ে পরমা। ওইদিকে দেখা যাবে সুদীপাকে নিয়ে যাওয়া হয় মন্দিরে, আর তখন সুদীপাকে বলছে আজকে তোকে এখানে বিয়ে করব। আর তখন ঠাকুরের দিকে তাকিয়ে তখন সুদীপা বলতে থাকে তাহলে কি আমার ভবিতব্য এটাই। আর তখনই সুদীপার বাবাকে সেখানে নিয়ে আসা হলে সুদীপার বাবা সুদীপাকে বলছে মা তুই এই কাজটা কেন করলি, তুই এখানে কেন এলি বলতো। তখন সুদীপা বলছে বাবা আমি তোমার জন্য এখানে এসেছি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তখন সুদীপার বাবা বলছে না না তুই এটা ঠিক করিসনি মা। তখন সুদীপা বলছে বাবা এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে এটাই আমি মেনে নেব। আমার মনে হয় না ঠাকুর এসব কিছু করবে, হয়তো এই কালো অন্ধকার কাটিয়ে কেউ আলো নিয়ে আসবে। এই কথা বলতেই তখন সুদীপার বাবা অবাক হয়ে যায়, আর ওইদিকে সুন্দর হাসছে এসব কিছু শুনে। ওইদিকে দেখা যাবে আদিত্য চলে এসেছে সুদীপাকে বাঁচাতে, রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসছে আদিত্য। ওইদিকে সুদীপা ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে মা তুমি কি তাহলে আমার ভবিতব্য এটাই লিখেছো, আমার কপালে এই সুন্দরকেই লিখেছো? তুমি যদি এটাই লিখে থাকো তাহলে আমি এটাই মেনে নেব, আমার বিশ্বাস তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবে না। তখন সুদীপার বাবা বলছে দেখ মা তুই এটা করতে পারিস না। তখন দেখা যাবে সুদীপা বলছে সুন্দর তোর আজকে এখানেই শেষ হবে, তোর কুকাজগুলো এখানেই শেষ করবো, আমি তোকে এখানেই শাস্তি দেব, আজকে মায়ের সামনে তোর পতন হবে। এই কথা বলতে তখন সুন্দরের হাতটা ধরে নেয় সুদীপা, আর ওইদিকে তাকিয়ে আছে ঠাকুরের দিকে সুদীপা আর সুদীপার বাবা। তখন সুদীপা দেখিয়ে বলছে এই যে এই তো দেখ ঠাকুরও চায় তোর শাস্তি। আর এই কথা বলতে তখন দেখা যাবে সুন্দর সুদীপাকে ধাক্কা মেরে সুদীপার বাবার কাছে ফেলে দিয়েই তখন বন্দুকটা তাক করে সুদীপা আর সুদীপার বাবার দিকে। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সুদীপার বাবা। তখন সুদীপার বাবা বলছে না না সুন্দর তুই আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। তখনই সুদীপা লাথি মেরে ফেলে দেয় সুন্দরকে, আর তখন সেখান থেকে পালিয়ে যাবে তখনই সুদীপাকে আর সুদীপার বাবাকে গুন্ডারা এসে ধরে নেয়, আর সুদীপার বাবার মাথায় বন্দুক ঠেকাতে ভয় পেয়ে যায় সুদীপা। সুদীপা বারবার করে বলছে সুন্দর আমার বাবার কোনো ক্ষতি তুই করবি না। তখন সুন্দর অট্টহাসি হেসে বলছে আমার হাত থেকে পালানো অতটাও সহজ নয় সুদীপা রানী। আর তখনই ওইদিকে দেখা যাবে পরমাদের বাড়িতে সকলেই বসে আছে পরমা আর অভ্রকে নিয়ে যেতে। তখন দেখা যাবে পরমার মা পরমাকে বলছে মা এভাবে মুখটা গুমরা করে রাখিস না, সবাই তো বুঝে যাবে। এই কথা বলতে বলতে অভ্রর পাশে এনে বসিয়ে দেয় পরমাকে। তখন সবাই মিলে বলছে আচ্ছা চলো না আমরা একটা গানের আয়োজন করি। কিরে বর্ধ ভাই তুই সবার প্রথমে গান গাইবি, তোকে কিন্তু গান গাইতেই হবে। আর ফুলসজ্জার ঘরে তো সকলে মিলে গান গায়, আর বর কনেকেও গান গাইতে হয়। এসব কথা বলতে তখন দেখা যাবে অভ্র হাসছে। তখন অভ্র বলছে ঠিক আছে কিন্তু আমার সাথে তোমাদের পরমা দিদিকেও গান গাইতে হবে কিন্তু। এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই। তখন অভ্র বলছে কি তুমি গান গাইবে তো আমার সাথে? এসব কিছু শুনে পরমা চুপ করে আছে। তখন দেখা যাবে পাশে থাকা লোকজনগুলো বলছে কি এবার শুরু করুন। তখন অভ্র আবারও পরমার দিকে তাকিয়ে বলছে তুমি শুরু করবে নাকি আমি শুরু করব? আচ্ছা ঠিক আছে আমি শুরু করি, তুমি শুধু আমার সাথে সুর মিলিও। এই কথা বলতে তখন চুপ করে থাকে পরমা। ওইদিকে দেখা যাবে আদিত্য বাইক নিয়ে আসছে, ঠিক তখনই মাঝ রাস্তায় বাইকটা নষ্ট হয়ে যায়। আর তখন বাইক থেকে নেমে আদিত্য বলছে বাইকটা নষ্ট হওয়ার আর সময় পেল না। এই কথা বলে বাইক থেকে নেমে দৌড়তে থাকে আদিত্য। ওইদিকে দেখা যাবে সুন্দর অনেকটাই রেগে আছে, রেগে গিয়ে সুদীপাকে বলছে আজকে তোকে আমি এভাবেই বিয়ে করব, দেখবি আজকে তোর কি অবস্থা করি আমি। এই কথা বলে ঠাকুরের সামনে থেকে সিঁদুরটা নিয়ে হাত মুঠো ভর্তি করে সিঁদুর নিয়ে সুদীপার সামনে হাত বাড়াতেই ওইদিকে দেখা যাবে সুদীপার বাবা বারবার করে বলছে না তুই আমার মেয়ের এত বড় সর্বনাশ করিস না সুন্দর।
তোর কাছে আমি হাত জোড় করে বলছি, এই তোমরা আমাকে গুলি করো, গুলি করো, আমাকে মেরে ফেলো, আমার মেয়েকে শুধু ছেড়ে দাও, আমার মেয়ের কোনো ক্ষতি তোমরা করো না। এসব কিছু শুনে সুন্দর তো অনেক হাসছে, আর এসব কিছু দেখে ভয় পেয়ে যাচ্ছে সুদীপা। আর তখন মনে মনে বলছে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, এত বড় বিপদে ফেলো না আমাকে। আর ঠিক তখনই সুন্দরের হাতটা ধরে নেয় আদিত্য। আর এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় সুদীপা। পিছন ফিরে তাকিয়ে দেখে সেখানে আদিত্য চলে এসেছে, আর আদিত্য এসে হাতটা ধরে নিয়েছে সুন্দরের। তখন সুন্দর তো অনেক অবাক হয়ে যায়, আর সুন্দরের সাথে থাকা সেই গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে সুদীপার বাবাকে ছেড়ে দেয়। সুদীপার বাবা অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্যর দিকে, আর এদিকে আদিত্য তাকিয়ে আছে সুদীপার দিকে। সুদীপা তাকিয়ে আছে আদিত্যর দিকে। আর তখন আদিত্য সুন্দরকে অনেক মারতে থাকে, আর অনেক মারতে থাকলে তখন দেখা যাবে সুন্দরের সাথে থাকা সেই গুন্ডাগুলো পালিয়ে যায় সেখান থেকে। তখন বন্দুকটা বের করে আদিত্য সুন্দরের দিকে তাক করে আছে, আর তখন সুন্দর সেখান থেকেও পালিয়ে যায় বাইরে। এদিকে সুদীপা ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর তুমি আজকে আমাকে রক্ষা করলে, তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি আমার ক্ষতি চাও না, তুমি আছো, তুমি আমার ভালোই করবে। তখনই দেখা যাবে আদিত্য সেই সুন্দরের পিছনে ছুটে যায়, আর এদিকে প্রণাম করে সুদীপার বাবা আর সুদীপা ঠাকুরকে। ওইদিকে দেখা যাবে গ্রামের লোকজনও হাতে মশাল নিয়ে চলে এসেছে, আর সুন্দর আর তার লোকজনকে আটকে ফেলেছে। তখনই সেখানে সুদীপাও চলে আসে, আর আদিত্যও চলে আসে। তখন সুদীপা সুন্দরকে ধরবে, তখন সুন্দর ধাক্কা দিতেই সুদীপা পড়ে যাবে। ঠিক তখনই আদিত্য সুদীপাকে ধরে নেয়। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সুদীপা, আর সুদীপা অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্যর দিকে। এদিকে সুন্দর চলে যেতে যাবে, ঠিক তখনই আদিত্য গুলি করে সুন্দরের পায়ে। তখনই গুলিটা খেয়ে সুন্দর মাটিতে বসে পড়ে। তখন আবারও উঠে সেখান থেকে পালিয়ে যায়। তখন দেখা যাবে আদিত্য সুদীপাকে উঠিয়ে দিয়ে তখন সুদীপাকে বলছে, আপনি ঠিক আছেন? তখন সুদীপা কোনো কথা বলে না। আর তখন গ্রামের লোকজন আর পিসিমণি এসে সুদীপাকে ধরে। সুদীপাকে বলছে, তুই আজকে অনেক বড় বিপদের থেকে বেঁচে গেলি। তখন সুদীপার পিসিমণি আদিত্যকে বলছে, স্যার আপনি যদি না থাকতেন আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। তখন সুদীপা বলছে, না পিসিমণি, এই সব কিছু ভগবান করেছে, উনি তো শুধু নিমিত্ত মাত্র। এই কথা বলে সেখান থেকে চলে যায় সুদীপার পিসিমণি সহ গ্রামের সবাই। তখন সুদীপার বাবা আদিত্যর সামনে হাত জোড় করে বলছে, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপার কথাই ভাবছে।